হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস বাংলা। তোমরা দেখছো এসএমএস বাংলা ইউটিউব চ্যানেল। আর আমি সুব্রত, সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টাল 2024। আজকে সকালে আমি একটা ভিডিও দিয়ে ওখানে আমি বলেছিলাম যে তোমরা তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করার আগে অবশ্যই একবার দেখে নিও যে তোমাদের পছন্দের কলেজে আর কতগুলো সিট ফাঁকা আছে। এবার সকল ছাত্রছাত্রীরা কেউ সেটা ঠিক করে দেখে উঠতে পারছে না। আর সবাই একটাই কমেন্ট, প্রায় ৫০ থেকে ৬০ টা কমেন্ট, "দাদা আমি কি করে দেখব যে আমার পছন্দের কলেজে এখনো কত সিট ফাঁকা আছে?" সেই সকল স্টুডেন্টদের জন্যে আমার এই ভিডিওটা, যে কি করে তোমরা তোমাদের পছন্দের কলেজের কতগুলো সিট এখনো বাকি আছে বা ফাঁকা আছে দেখতে পারবে খুব সহজে। আবার অনেক স্টুডেন্টরা বলছো, আমরা আমাদের অ্যাডমিশন ক্যান্সেল করতে পারছি না বা ক্যান্সেল অপশানই নেই। আবার যে সকল স্টুডেন্টরা প্রথমেই ফর্ম ফিল আপ করা সত্ত্বেও তোমরা এখনও কোনো কলেজে তোমাদের সিট অ্যালোটেড হয়নি, এই সকল প্রশ্নের উত্তর নিয়ে চলে এলাম আমার এই ভিডিওতে। তাই সকল স্টুডেন্টদের জন্যে খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, না হলে বুঝতে পারবে না। যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলে এমনিতেই রিচ ডাউন চলছে, তাই সকল স্টুডেন্টরা মিলে তোমাদের পাওয়ার একবার দেখিয়ে দাও। এই ভিডিওতে আমি লাইকের টার্গেট রাখছি 1K। আমি জানি ছাত্রছাত্রীরা বা স্টুডেন্টরা সবাই মিলে তোমরা তোমাদের পাওয়ার দেখাবে, আমার এই ভিডিওতে 1K লাইক কমপ্লিট করে দেবে। এবার আসি ভিডিওতে। প্রথমে বলবো, যে সকল ছাত্রছাত্রীরা প্রথমে ফর্ম ফিল আপ করা সত্ত্বেও তারা প্রথম মেরিট লিস্ট বা দ্বিতীয় মেরিট লিস্টে নাম আসেনি, সেই সকল স্টুডেন্টরা এখন কি করণীয়? দেখো, সেই সকল স্টুডেন্টদের বলবো, তোমরা সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন তথা মপ আপ রাউন্ডের জন্যে রেডি থাকো। প্রথমে সেই সকল স্টুডেন্টদের আগেই অ্যাডমিশনটি ক্যান্সেল করতে হবে। তারপর মপ আপ রাউন্ডে তারা কলেজ প্রেফারেন্স আবার নতুন করে সাজাতে পারবে বা এডিট করতে পারবে, বা তোমরা তোমাদের কলেজ প্রেফারেন্স নতুন করে এডিটও করতে পারবে। মপ আপ রাউন্ডে তোমাদের এখন একটু ওয়েট করতে হবে। এবার বলবো, দ্বিতীয় কোশ্চেনে আসা যাক। যে সকল স্টুডেন্টরা আজকে বলছো বা আজকে তাদের অ্যাডমিশনটি ক্যান্সেল করতে চাইছো, তাদেরকে বলি, এখন আপাতত বন্ধ করে রাখা হয়েছে। অ্যাডমিশন ক্যান্সেল অপশনটিকে আবার খুলে দেওয়া হবে। মাঝের মধ্যে তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের প্রোফাইলে দেখতে হবে যে ক্যান্সেল অপশনটি অ্যাড করেছে নাকি। আর এটা না হলে আমাদের চ্যানেলটাকে ফলো করতে পারো, সকল খবরাখবর টাইমে টাইমে পেয়ে যাবে। আর আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ তৈরি করা আছে, যেটা ছাত্রছাত্রীদের সুবিধার জন্যে ওখানে অ্যাড হয়ে যেতে পারো। টাইম টু টাইম খবরাখবর তোমরা ওখান থেকেই পেয়ে যাবে। এবার আসা যাক তৃতীয় কোশ্চেনের উত্তর। এবার তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা, দাদা আমি আমার পছন্দের কলেজ কতগুলো সিট রয়েছে আমি কি করে বুঝবো বা জানতে পারবো? চলো এবার সেটাই দেখা যাক। প্রথমত আমি ওপেন করে নেব, বা তোমরা তোমাদের মোবাইল থেকে ওপেন করে নেবে। গুগলে গিয়ে লিখবে wbcap.in, ঠিক আছে? wbcap.in। তাহলে তোমাদের এই রকম একটা ইন্টারফেস দেখতে পাবে। এরপর দেখো যে সামনে ক্রস চিহ্নগুলিতে তোমরা টেপো, যাতে ইম্পর্টেন্ট মেসেজ যেগুলো তোমাদের সামনে দেখাচ্ছে সেগুলো তোমাদের ক্যান্সেল হয়ে যাবে। এবার দেখো ডান দিকে দেখাচ্ছে স্টুডেন্ট লগইন, এইখানে তোমরা ক্লিক করবে। স্টুডেন্ট লগইনে ক্লিক করবে। স্টুডেন্ট লগইনে ক্লিক করার পর তারপর তোমরা দেখবে লগইন আইডি আর পাসওয়ার্ড দিতে বলছে। তোমরা তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে নিজের লগইন করে নেবে। আর যদি পাসওয়ার্ড ভুলে যাও তাহলে এই দেখো লগইন ইউজিং ওটিপি, এখানে ক্লিক করে তোমরা ওটিপি দিয়েও তোমরা তোমাদের প্রোফাইলটাকে ওপেন করতে পারবে। দেখো আমি লগইন করে নিলাম। এবার তোমাদের সামনে দেখাবে এই রকম একটা ইন্টারফেস শো করবে। এর বাঁদিকে আমরা এখানে দেখো হাইড করা আছে, যেখানে তোমরা দেখতে পাবে তোমরা নিজের ছবি
যেটা ফর্ম ফিল আপ করা বা রেজিস্ট্রেশনের সময় তোমরা দিয়েছিলে, তোমাদের ছবি, তোমাদের প্রোফাইলে তোমাদের নাম, জিমেল আইডি, তারপরে হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার, তুমি কোন কোর্সে ভর্তি হয়েছো সেসব দেওয়া থাকবে, যেটা আমার পার্সোনাল কারণের জন্যে সেটা হাইড করা আছে। এবার দেখো, এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রোফাইল খুলে গেল। এবার দেখো ডান দিকে তোমাদের লেখা আছে উপরে ম্যারিড লিস্ট নিউ। দেখো আপ ডাউন করছে। দেখো এই স্টুডেন্ট তার কলেজ প্রেফারেন্স দুটো কলেজে দিয়েছিল, তাই দুটো কলেজের নাম এখানে শো করছে, ১ নাম্বার আর ২ নম্বর। তোমরা যদি আরও বেশি কলেজ বেশি দিয়ে থাকো তাহলে তোমাদের কলেজ আরও বেশি দেখাবে, ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর করে এখনও বেশি দেখাবে। এবার আসি, তোমরা তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করবে। দেখো এখানে ইম্পর্টেন্ট মেসেজ বলে শো করছে, বা এখান থেকে ইম্পর্টেন্ট মেসেজ যেখানে লেখা থাকবে সেইখানেই তোমাদের হচ্ছে অ্যাডমিশন ক্যান্সেল বলে ওখানে অপশানটা থাকবে, ওখান থেকে তোমরা করতে পারবে। এখন আপাতত নেই, বা অপশানটিকে এখন রাখা হয়নি। যখন আবার দেওয়া হবে অবশ্যই আমি আমার ভিডিওতে বলে দেবো। তাই চ্যানেলটাকে অবশ্যই তোমরা ফলো করতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, এই অপশানটা আবার আপডেট হয়ে যাবে, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। আর আমরা তো ভিডিও করে বলেই দেব যখন আবার ক্যান্সেল অপশানটা আপডেট করে দেবে বা দিয়ে দেবে। সেটা গেল। এবার আসি, তোমরা তোমাদের পছন্দের কলেজে কত সিট ফাঁকা আছে সেটা দেখো। এবার দেখো এখানে ১ নাম্বার আর ২ নম্বর কলেজের নাম দেখাচ্ছে। ধরো আমি ২ নম্বর কলেজটা দেখব, তোমাদের আমি একটাই দেখাচ্ছি, তোমরা এবার নিজের নিজের মতো করে দেখে নিও। তোমরা তোমাদের পছন্দের কলেজ কতগুলো সিট আছে সেটা তোমরা নিজেরাই দেখে নিও। দেখো আমি দেখাচ্ছি ২ নম্বর কলেজ, যেটা হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ। আমি এই কলেজে কতগুলো সিট ফাঁকা আছে সেটা আমার দেখতে গেলে মেরিট লিস্টে দেখো উপরের দিকে মেরিট লিস্ট নিউ যে অপশানটি আছে ওখানে ক্লিক করব। তারপর দেখো পরপর দুটো কলেজ চলে এলো। আমি যেহেতু আচার্য প্রফুল্লচন্দ্র কলেজটা তোমাদের দেখাবো, সেটা ওপেন করব। তার আগে দেখে নাও, একটু উপরে দেখো লেখা আছে মাই প্রেফারেন্স লিস্ট, যেখানে ২ লেখা আছে, আর প্রেফারেন্স হিস্ট্রি সেখানে দেখো একটু নিচেই লেখা আছে জিএমআর, মানে জেনারেল ম্যারিট র্যাঙ্ক। আর দেখো লেখা আছে সিএমআর, মানে ক্যাটাগরি ম্যারিট র্যাঙ্ক। মানে সিএমআর হচ্ছে যে তোমাদের যে এসসি এসটি ওবিসি তাদের জন্যে, আর জিএমআর মানে হচ্ছে জেনারেল, যারা ইউআর আনরিজার্ভ ক্যাটাগরি। এবার দেখে নেব, এখন দেখো তুমি কোন কোন বিষয় নিয়েছো। যেমন হচ্ছে এখানে ২ নম্বর প্রেফারেন্সে এই ছাত্রী নিয়েছে ১ নম্বর হচ্ছে হিস্ট্রি, আর ২ নম্বর হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, আর ৩ নম্বর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। তার নিচেই লেখা আছে দেখো অ্যাডমিশন ফি, তার নিচেই লেখা আছে টোটাল কোর্স ফি, আর তার নিচেই লেখা আছে অ্যাডমিশন নাম্বার। তো এখানে আমাদের কোনো কিছু করতে হবে না। এবার তোমাদের যেটা দেখার, যেটা তোমাদের লেখা আছে উপরে অ্যালটেড ইন হায়ার প্রেফারেন্স, একদম উপরের দিকে দেখো, তারপরে লেখা আছে মেরিট লিস্ট আর হচ্ছে অ্যালটমেন্ট লিস্ট। একটা হচ্ছে মেরিট লিস্ট আর একটা হচ্ছে অ্যালটমেন্ট লিস্ট। এবার তোমরা তোমাদের কলেজে কত সিট আছে সেটা দেখতে গেলে তোমরা অ্যালটমেন্ট লিস্টে ক্লিক করবে। অ্যালটমেন্ট লিস্টে ক্লিক করলে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, যেটা একটা পিডিএফ ডাউনলোড হবে তোমাদের এই কলেজে। দেখো এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, নর্থ ২৪ পরগনা। এখানে লেখা আছে অ্যালোকেশন লিস্ট। এখানেই তোমাদের পুরো বিষয়টা আমি এবার বোঝাতে চলেছি বা বলতে চলেছি। দেখো এবার পুরো বিষয়টা দেখো। এখানে দেখো ক্যাটাগরি দিয়ে আছে প্রথমে, তারপরে দিয়ে আছে টোটাল সিট, তারপর হচ্ছে অ্যালোটেড সিট, অ্যাডমিটেড সিট, আর নট ইয়াট অ্যালোটেড সিট। আর এখানে দেখো তোমাদের ক্যাটাগরি, এবার এক একটা করে বলি। এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে, এখানে তোমাদের টোটাল সিট দেওয়া আছে। প্রথমত এখানে ক্যাটাগরি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইডাব্লিউএস দেওয়া আছে, তারপর হচ্ছে ইডাব্লিউএস, পিডাব্লিউডি, ওবিসি এ, ওবিসি এ, পিডাব্লিউডি, ওবিসি বি, তারপর হচ্ছে ওবিসি বি পিডাব্লিউডি, এসসি, এসসি পিডাব্লিউডি, তারপর হচ্ছে এসটি, এসটি পিডাব্লিউডি, ইউআর, ইউআর পিডাব্লিউডি, আর টোটাল সিট যেটা আছে সেটা দেওয়া আছে। এখানে কথা হলো এইগুলো হচ্ছে তোমাদের সংরক্ষিত সিট বা হচ্ছে তোমাদের কাস্টের সিট। আর জেনারেলদের সিট হচ্ছে এ দেখো ইউআর যেখানে লেখা আছে সেটাই হচ্ছে তোমাদের জেনারেলদের সিট।
এবার এখানে আমাদের বলা আছে যে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের নর্থ ২৪ পরগনায় এখানে টোটাল সিট আমাদের কটা আছে সেটা তোমরা আগে দেখে নাও। টোটাল সিট হচ্ছে ৯৯০টা। উচ্চশিক্ষা দপ্তর এখনো পর্যন্ত অ্যালটেড সিট বা অ্যালটেড করেছে ২৭৭ জনকে। আর ২৭৭ জনের ভিতরে এখনো পর্যন্ত অ্যাডমিটেড হয়েছে যেটা হচ্ছে ৪৯৯টা সিটে অলরেডি অ্যাডমিটেড হয়েছে। এবার নট ইয়াট অ্যালটেড সিট মানে এখনো পর্যন্ত তারা সিট এখনো ফাঁকা আছে ২১২টা। এবার কথা হলো গিয়ে এখানে দেখো ইডাব্লিউএস ৯৫টা। এখানে বিভিন্ন রকমের কাস্টের বা ক্যাটাগরি অনুযায়ী এখানে তোমাদের সিট সংখ্যা দেওয়া আছে। তা এই সিট যদি তোমাদের পূরণ না হয় বা কাস্টের কোনো স্টুডেন্ট যদি না থাকে সেই ক্ষেত্রে তোমাদের জেনারেলে চলে যাবে বা ইউআরে, তখন ওই সিটটা গিয়ে অ্যাড হয়ে যাবে। এটাই হচ্ছে নিয়ম। এবার এই কলেজে যেমন পুরোটা আমি জানতে পারলাম যে ৯৯০টা সিট আছে, যেটা অ্যালটেড সিট ২৭৭টা। এবার তোমরা ভাববে যে ফার্স্ট রাউন্ডে কিন্তু ২৭৭টা হয়েছিল। তারপরে ফার্স্ট রাউন্ডের কিন্তু আবার দ্বিতীয় লিস্ট বেরিয়েছে। সেই ক্ষেত্রে দ্বিতীয় লিস্টে হচ্ছে ৪৯৯টা। এটা হচ্ছে লাস্ট আপডেট পর্যন্ত আছে এটা। ৪৯৯ জন অলরেডি তারা অ্যাডমিটেড হয়েছে। এখনো পর্যন্ত সিট ফাঁকা আছে যেটা ২১২টা সিট ফাঁকা আছে। এবার তোমরা ক্যাটাগরি অনুযায়ী তোমরা যদি এসসি হও তাহলে তোমরা দেখো এসসিদের সিট এখন ফাঁকা। মানে এসসিদের সিট আর নেই, সেটা দেখাচ্ছে 0। এবার যদি তোমরা এসটি হও, এসটি কাস্টের ভিতরে হও তাহলে তোমাদের দেখো এখনো ৪৪ খানা সিট আছে। এবার যদি তোমরা ইউআর হও, ইউআর এর কোনো এখানে সিট নেই। দেখেছো? ইউআর এর এখন কোনো সিট নেই। এটাই তোমাদের দেখাচ্ছে। এখানে তোমাদের তো এসসিদের কোনো সিট নেই, ইউআর এর কোনো সিট নেই। তা বলে কি কোনো সিট থাকবে না এই কলেজে? সেটা তোমরা ভাবছো? অবশ্যই সেটা না। দেখো এখানে ইডাব্লিউএস ৯৫টা সিট আছে। কিন্তু এখানে অ্যাডমিশন নিয়েছে একজন ক্যান্ডিডেট ইডাব্লিউএস এর হয়ে। এখানে ৯৪টা সিট এখনো ফাঁকা আছে। ৯৪টা সিট ফাঁকা আছে। এদিকে ৪টা, এদিকে ২৫টা, এদিকে ৫টা, এদিকে ৪টে, এদিকে ১১টা, ৪৪টা, ৩টে, ২২টা এখানে অলরেডি ফাঁকা আছে। মানে ২১২টা সিট ফাঁকা আছে। এগুলো সব ইউআর ক্যান্ডিডেটের ভিতরে অ্যাড হয়ে যাবে। যেটা হচ্ছে মপ আপ রাউন্ডে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। বুঝাতে পারলাম? এইটা হচ্ছে তোমরা ভালো করে দেখে নাও। তোমরা তোমাদের কলেজে কতগুলো সিট আছে অবশ্যই তোমরা তোমাদের দেখতে পারবে। আর বিস্তারিত আমি বুঝাতে পারলাম এই ভিডিওতে। আর যদি কোনো কোয়েরি থাকে বা তোমাদের কোয়েশ্চেন থাকে অবশ্যই তুমি আমাদের কমেন্ট করতে পারো। আর দেখো সকল স্টুডেন্টদেরকে আমি বলি ভিডিওগুলো করতে অনেকটাই খাটনি হয়। তো তোমরা অবশ্যই একটা করে লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিওটা এটুকুই। আর তোমাদের যদি কোনো ভিডিও দরকার হয় বা তোমাদের বেশি যদি কোনো কিছুর কোয়েরি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাও। সেরকম হলে আমি তোমাদের আবার একটা ভিডিও প্রোভাইড করে দেবো। তো আজকের ভিডিওটা এটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে।